যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারা, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে আইছে। খুব খেয়াল করেন, সিহন কথা, সাক্ষী দিতে আইছে। বিচারক জিজ্ঞেসে, কি তোমার কথা কি? এই ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞেসে, এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কহ। কয় কোন সালে? খেয়াল করেন, কইলাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? 75। ধর্ষণ করছে কোন সালে? 71। কিরকম ফিটা দরকার? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ করা, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। কইতে কইতে নবী দাঁড়াইলি, এটা জঘন্য, একটা জঘন্য। বাবা বসো, এতক্ষণ যে ঠিক করা লাগে না, নতুন। মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন। আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন। ফিটলে ফিটা হয়, মাথা ফাড়াইলে ফাড়ানো হয়। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম, মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা? ভাই আমি কিটা করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার এই দেখছি আপনি ক্যান্টনমেন্ট ঘেরে ঘেরে বিড়ি খেতে আছেন। এবার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না। ওখান যে আমি এত এবার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম, এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুঝুরি মিশা কথা কয়। তুমি দিয়ে একটা মুসল্লি বাপ ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। তুমি এলাকাতে না ভালো ভাব ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছো নি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইলো এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না। ঠিক কিনা কম? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারা, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে আইছে। খুব খেয়াল করেন, সিহন কথা, সাক্ষী দিতে আইছে। বিচারক জিজ্ঞেসে, কি তোমার কথা কি? এই ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞেসে, এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কহ। কয় কোন সালে? খেয়াল করেন, কইলাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? 75। ধর্ষণ করছে কোন সালে? 71। কিরকম ফিটা দরকার? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেড়ার অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরা 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো। ব্যাপার কি তা? কয় ফিটাফিট হয়েছে। সারছে বাহিরে আমি বুঝাইয়া কয় 5000 হইল। ফিটাফিটি হয়েছে। এখন কথা কইতে হবে, ফিটাফিটি হয়েছে হাতে সাক্ষী। তে আসিল মুরাদনগর, মুসাকারা ফিটাফিটি হয়েছে টেবিলের সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে, 500 টিকা একটা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী? বলো তুমি কি দেখছ? কই কি দেখতামা? ফিডানোর লগে লগে মাথাটা সারতে ফেটেছিল, ছাই আর হইছি না। কই তুমি কই আসতা? কই মুরাদনগর। কি ঘটনা মুসাকারা একত্রের মতো হইছে। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা অহন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি,
এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে, আমি মরতাম না, আমার বিচার হবে না কেয়ামতের ময়দানে? ফিসাব দেখে আমারে লেইব, আমারে সাইরা দিব, আমারে কি করলাম আমি?